সফটওয়্যার উপর, সফটওয়্যার উপর আমরা কটা ক্লাস গেছে, মিনিমাম 3টা ক্লাস গেছে না, সফটওয়্যার উপর কিন্তু আমাদের 3টা ক্লাস গেছে। তো 3টা ক্লাস যদি আমাদের যায় তাহলে আমরা কি কি ক্লাসগুলো শিখছি, যে একটা কম্পিউটারের মধ্যে কিভাবে তোমার এই উইন্ডো দেওয়ার পর আমাদের সফটওয়্যারগুলো সেট আপ করতে হয়। তো কোন কোন সফটওয়্যারগুলো আমাদের আছে, বাংলা টাইপিং এর জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি, তুমি বলো তো, বাংলা টাইপিং এর জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি, আমরা তো বাংলা টাইপিংটা করতেছি, এই বাংলা টাইপিং এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করি, আমরা বাংলা টাইপিং এর জন্য দুটো সফটওয়্যার ব্যবহার করি, একটা হইছে বিজয় 52 আর একটা হইছে অব্র। বিজয় 52 ফন্ট কোনটা, শুরুনি এমজি, আর আমরা কন্ট্রোলটার ভিতরে কোনটা সিলেক্ট করি, বিজয় ক্লাসিক। আর অব্রর ফন্ট কোনটা, অব্রর ফন্ট হইছে আমাদের নিকুশ, নিকুশ ব্যান, কাল পুরুষ, এগুলো হইছে অব্রর ফন্ট। আরো ফন্ট আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় ফন্ট আমরা বাংলাদেশে ব্যবহার করি নিকুশটা। অব্র সফটওয়্যার কে তৈরি করছে বলতো, অব্র সফটওয়্যার কে তৈরি করছে, অব্র সফটওয়্যার তৈরি করছে মেহেদী হাসান, আর বিজয় 52 কে তৈরি করছে মুস্তাফা জব্বার। তার মানে কি, কালকে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার পর্যন্ত আসলাম না, তার মানে এই বর্তমানে আমরা 3টা স্কিল শিখে রাখবো। এক, আমাদের যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম, এই প্রোগ্রামের কাতারা না। বর্তমানে প্রোগ্রাম আমরা শিখতে হবে সবচেয়ে বেশি এআই, কোনটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিরকম ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা কিভাবে আর্টিফিশিয়াল এআই ব্যবহার করে আমরা ইনকামের ব্যবস্থা করতে পারি, পাশাপাশি এআই ব্যবহার করে কিভাবে আমরা সহজে অনেক কাজ গুছিয়ে রাখতে পারি। আর এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এটা হচ্ছে বাধ্যতামূলক সবারই, যত স্টুডেন্টই হোক সবার শিখতে হবে। যদি তারা চাকরি নিতে চায় অথবা বিদেশে যেতে চায়, যে কোনো জিনিস যদি করতে চায়, সেই 4টা প্রোগ্রাম বাধ্যতামূলক শিখতে হবে। যে কোনো চাকরি করুক না করে, সে পিওনা চাকরি করলেও তার 4টা প্রোগ্রাম শিখতে হবে। বর্তমান যুগে গেছে না, হন অন্তত বাজার প্রচুর নিয়োগ দিব, কম্পিউটার বাধ্যতামূলক শিখতে হবে। তুমি বিদেশ গেলেও তোমার কম্পিউটার লাগবে, মাসবি। তার মানে কি, যারা কম্পিউটার শিখবে না, যারা মনে করো যে এই 4টা প্রোগ্রাম শিখবে না, আর প্রোগ্রাম শিখবে না, তাদের সাথে আমাদের কোনো কথা নেই, তারা হচ্ছে অন্যরকম। এখন তো তার মানে আমরা ভিডিও এডিটিং করতে গেলে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, তুমি বলো। আমরা যে ভিডিও এডিটিং করি, ভিডিও এডিটিং করতে গেলে 4টা সফটওয়্যার নাম বলো, ক্যাপকাট, তারপর ক্যাপকাট, তারপর আমাদের কি কি সফটওয়্যার গুলো আছে, ক্যাপকাট, তারপর হচ্ছে ফিল্মুরা, তারপর হচ্ছে তোমার সাইবালিং পাওয়ার ডাইরেক্টরি, তারপর আছে তোমার ক্যামতাসিয়া, তারপর আছে তোমার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটা, এডোবি প্রিমিয়াম প্রো। এখন এই যে সফটওয়্যার গুলো যদি তোমরা মনে না রাখো তাহলে কিন্তু খুব প্রবলেম, কারণ কম্পিউটার কিন্তু সফটওয়্যার, এখন তুমি সফটওয়্যার বুঝো না, তাহলে টাইপের প্রতিবার আজ শেষ করতেছ, কাজ হতো না। কারণ দিন শেষে তোমার কম্পিউটার নিজের সেট আপ করতে হইব, কারণ তুমি একদম কম্পিউটার অপারেটর, তুমি একদম উচ্চতর কর্মকর্তা, তুমি যতই দেও না করে তোমার ডিসিশন, তার মধ্যে তোমার নিজের কাজ করা লাগবো। এখন তুমি মনে করো অনেক উচ্চতম কর্মকর্তা, এখন তুমি মনে করো নিজে বুঝতেছ না, তুমি ডিসিশনটা কি দিবা, পরে লয়ে গেবো এটা কম্পিউটার ইঞ্জিনিয়ার লয়ে যাবো। তা ঘটনা হয়েছে, তোমরা বিশাল বড় উদ্যোতন কর্মকর্তা, তোমরা যদি এগুলো না বুঝো, তখন একজন লোক কিভাবে বুঝবো। এখানে তোমার বুঝতে হবে যে জিনিসটা এই জায়গার সমস্যাটা, তুমি এই জায়গা সলভ করো। তুমি বিশাল বড় কর্মকর্তা, তুমি যদি সলভ না করে দিতে পারো তাহলে কিন্তু লাভ নাই, তাহলে দেশ এইভাবেই থাকবো। এই যে নিম্ন শ্রেণী পড়ে এসে আমরা এবার থাকবো, এবার করে যেত না, ট্যালেন্ট থাকতে হইব। এখানে কম্পিউটারের কোনটা কোনটা সফটওয়্যার, সফটওয়্যার তুমি যদি না বুঝো তাহলে কিন্তু ধরা, তাহলে ধরা আমি কিন্তু বারবার হিউজ পরিমাণ ভিডিও দিচ্ছি ফেসবুক, ইউটিউবে হিউজ পরিমাণ সফটওয়্যার নিয়ে, এবং 1000 সফটওয়্যার লিস্ট আছে। তার কাজেই 1000 সফটওয়্যার তো লাগে না, সর্বোচ্চ আমাদের সফটওয়্যার লাগবে 100 হয়। তো কে লাগে বেশি সফটওয়্যার লাগে। এখন কিছু কাজ আছে যে কাজটা করতে গেলে তোমার এই সফটওয়্যার লাগবে, এখন তুমি ভিডিও নিয়ে কাজ করবা, এখন তুমি সফটওয়্যার নামে জানো না, তাহলে কি কাজ হইব। ক্যাপকাট, ক্যাপকাট হচ্ছে সিম্পল সফটওয়্যার, এটা তো সাধারণ আমরা এডিটিং করতে পারি। এখন তোমার একটু হাই লেভেল এডিটিং দিছে, এখন তুমি কি করবা, ক্যাপকাট তো হবে না, তখন তোমার যা লাগবে এডোবি প্রিমিয়াম প্রো, আরো অন্যান্য সফটওয়্যার, আরো অন্যান্য প্লাগইনের সাহায্যে নিতে হবে। এটা ফোনে চালানো যায় না, কারণ কিছু কিছু সফটওয়্যার আছে যেমন ফোন কোনো কিছু না, ফোন দিয়ে কোনোদিন ফ্রিল্যান্সিং হয় না। যারা বলে যে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং হয়, আমি এই ভিডিওতে বলে দিলাম, আমার ওপেন চ্যালেঞ্জ থাকুক আমার দ্বারা এই সিপিএম একাডেমিতে, ফোন দিয়ে কোনোদিন ফ্রিল্যান্সিং হয় না, এটা জকালা হয়। ফোনে কোনোদিন ফ্রিল্যান্সিং করা, ফ্রিল্যান্সিং করতে গেলে তোমার লাগবে একটা কম্পিউটার প্রফেশনাল মানে, এবং ডুয়েল মনিটর লাগবে, ভালো মানে একটা কম্পিউটার, মিনিমাম 2.5 লাখ টাকা কম্পিউটার লাগবে, হার্ড ডিস্ক লাগবে, অনেক কিছু লাগবে। কাজে ফোনে যারা বলে যে তোমার যে টিপিয়া সাধারণ এটা জকালা, আর কিছু করে না, ওরা জিনিস দেখবে বাড়ি ঘর বেঁচে। তাহলে ফোনে কোনোদিন ফ্রিল্যান্সিং হয় না, সবসময় মনে রাখবা, কারণ এই ফ্রিল্যান্সিং জগতের মধ্যে দীর্ঘদিন আমরা আছি। 2007 সাল থেকে কম্পিউটার শিখছি, তারপর তোমার 2019 সাল থেকে ফ্রিল্যান্সিং করি, এবং ফোনে কোনোদিন ফ্রিল্যান্সিং হয় না। ফোনে একটা করে যেমন ফাইবার অ্যাকাউন্ট আছে আমার, freelancer.com অ্যাকাউন্ট আছে, তারপরে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, পিপল পার আওয়ার অ্যাকাউন্ট আছে, এগুলো আমি কিন্তু লগইন রেখে বারের সাথে চ্যাট করতে পারি। আর ফোনে কোনোদিন ফ্রিল্যান্সিং হবে না, এটা যে যত বড় ফার্মের হোক, আমি ওপেন সেলে দিলাম, আমার সেন্টারের মধ্যে আসবে তারা, আমি বুঝাই দিব, এবং ফিটটিক্যাল আমি দিয়ে দিব কাজগুলো, যে আমি যদি প্রোফাইলে কাজ করি আমি জানি। ফোনে কোনোদিন ফ্রিল্যান্সিং হয় না, এই অ্যাকাউন্টে তুমি অ্যাক্টিভ রাখতে পারবা। এখানে ফোন বাদ দিবা, ফোন বাদ দেয়া সবাই নর্মাল কম্পিউটার ব্যবহার করবা, কোনো সমস্যা নেই গিয়া, কারণ তুমি ফোনে যে কাজটা করতে পারবা এটা নর্মাল কম্পিউটার দেয়া আকাশ পাতাল ব্যবধান। এই কারণে 12,000 টাকার কম্পিউটার আর ফোন মনে করো 2 লাখ টাকা, এরপর কম্পিউটার সাথে পারতো না, কম্পিউটারই। এরপর আমরা
এই যে সফটওয়্যার গুলা এখন অনেকে আছে বলেছিলাম যে সফটওয়্যার গুলো একটু মস্ত করু, এখন একজন করতে পারতেছ না। আমি কে লাগে বলছি যে মস্ত করার লাগে, আর আমাদের কিন্তু বর্তমানে মস্ত বিদ্যা নাই গিয়া। কিসের জন্য নাই গিয়া? কারণ সবাই আছে সৃজনশীলের মধ্যে, কিন্তু মস্ত বিদ্যা থাকতে হবে। কিসের জন্য? এখন তোমার মনে করো একটা কথা কইছে যে এই সফটওয়্যার দিয়ে কাজ করো, সফটওয়্যার নাম বলছো তোমার মনে নাই গিয়া, তাহলে কাজ করবো না? সফটওয়্যার গুলো বুঝতে হবে। এরপরে আমরা আরো কিছু শিখে রাখবো আমাদের লাইফে কোনগুলো স্কিল খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যারা চাকরি করবা, এরা 4টে প্রোগ্রাম ফরজ, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট। কিন্তু 4টে প্রোগ্রাম সীমাবদ্ধ থাকলে হবে না। চাকরি ক্ষেত্রে তুমি একটা এনজিও চাই চাকরি করো, এখন এনে তোমার পুরুষ লাগবে না? তুমি একটা ব্যাংকে চাকরি করো, এনে পুরুষ লাগবে না? তুমি একটা তুমি মনে করো তুমি ব্যাংকে চাকরি, তুমি কিছু ওয়েবের কাজও জানো না, একটা ওয়েবসাইট কিভাবে ব্যবহার করতে হয়, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি কাজগুলো আছে তুমি কিছু জানো না, তাহলে তোমার যে করবো কিনা তারা ব্যাংকে। এখন তুমি ব্যাংকে চাকরি করো, এমন একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক তুমি ক্লিক, তুমি বুঝো না। এখানে যারা তোমরা এই যে বর্তমান যারা 17-18 বছর বয়স, এখন থেকে প্ল্যান পরিকল্পনা করবা কিভাবে ওয়েব ডিজাইনে কাটা শিখান যা, কারণ ওয়েব ডিজাইন নাম্বার 1 থাকবো, আজীবন ভরে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আরেকটা স্কিল শিখে রাখবা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। আমাদের দুবাই ভূষণ স্যার ওই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিয়া তোমরা শিখতে পারো, কারণ আমি এগুলো শিখছি থেকে খুবই ভালো, খুবই পাওয়ারফুল এবং বাংলাদেশ আমাদের নাম্বার 1-এ। এরপরে আমাদের আরেকটা সফটওয়্যার আছে কোনটা, যে আমরা তো সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো বলছি না, আগে সফটওয়্যার বুঝাইছি যে আমাদের সাধারণভাবে যে প্রোগ্রাম গুলো শিখতে হয় এই সফটওয়্যার কোনটা ব্যবহার করা লাগে। এখন তো এই ভিডিও গুলো কিন্তু আমি দিতেছি, আমার ফেসবুক কিন্তু আজীবন থাকবো, ইউটিউব আজীবন থাকবো, আমার কিন্তু কিছু সত্য না, কারণ আমি প্রত্যেকটা সফটওয়্যার বুঝাইতেছি আর প্রত্যেকটা সফটওয়্যার দিছি, শিট করে দিছি এবং এই সফটওয়্যার গুলো আবার প্র্যাকটিক্যালে করাইবাম, আমার কিন্তু সত্য না, কারণ আমি সব দিয়ে দিছি। তোমাদের একটা প্রবলেম কি, তোমরা কেউ কম্পিউটার কিনো, একটা কম্পিউটার কিনবা, কম্পিউটার বেশি সময় লাগে না। অনেক স্টুডেন্ট দেখি তারা মনে করে 30,000-40,000 টাকা দামের ফোন ব্যবহার করে, অথচ একটা কম্পিউটার দেখা না। তো 40,000 না 5 লাখ টাকা ফোন ব্যবহার করবে, এরপর কম্পিউটার সাথে পারতো না। এরপর আমাদের আছে 2D অ্যানিমেশন। এখন মনে করো কোনগুলো স্কিল শিখলে সবচেয়ে বেশি ডিমান্ড আছে এগুলো বুঝতে হইব। তার মধ্যে সবচেয়ে বেশি হাই লেভেলের ডিমান্ড আছে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। কেলে গিয়া ধরো আমরা যারা মেয়ে মানুষ আছে, তোমরা যারা মেয়ে মানুষ আছো অথবা ছেলে মানুষ আছে, সবার পক্ষে সব কাজ সম্ভব না। আমার যদি বলো যে ফানি ভিডিও করে যায়, তাহলে আমার সম্ভব? আমি এখন শিক্ষক মানুষ, আমি হাজার হাজার ছাত্র পড়াইছি কম্পিউটারে, আমার সম্ভব না। একজন মুখ্য মানুষের যেভাবে মনে করো যে ভিডিও করবে, এটা আমার পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে আমি কিভাবে কাজটা করি? আমি করি অ্যানিমেশন দিয়ে, আমি করি প্রোগ্রামিং দিয়ে, আমি করি তোমার টেকনিক্যাল দিয়ে, কারণ এটা আমার নলেজ আছে। এখন তোমরা মনে করো যারা মেয়ে মানুষ, তাদের পক্ষে সম্ভব না যে মুখ তুলি ফেস করে নিজের মাসা মারা যায় মাসা ডুবানি ফেসবুকের মধ্যে, এটা সম্ভব না। এখন যারা করাতে করি তখন ঘটনাটা হচ্ছে তোমার তুমি অ্যানিমেশন নিয়ে কাজ করবা। তাহলে অ্যানিমেশন নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে তোমার কয়েকটা টুল শিখতে হইতেছে। কোনগুলো টুল আছে? যেমন অ্যানিমেশন করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল আছে তোমার এই যে এখানে একটা সফটওয়্যার আছে এডোবি অ্যানিমেট। এই সফটওয়্যারে 2D অ্যানিমেশন তৈরি করা যায় এবং 2D অ্যানিমেশনের কাজটা শিখন যায়। এখন একটা অ্যানিমেশনের মধ্যে মনে করো তোমার লাগে 3 ঘন্টা একটা অ্যানিমেশন তৈরি করতে, যারা একটু এক্সপার্ট। এই 3 ঘন্টা অ্যানিমেশনটা 5টা অ্যানিমেশন চ্যানেল দিয়ে 5টা ভিডিও দিয়ে মোটিভেশন আনা যায়। তার মানে কি অ্যানিমেশনে কিন্তু হিউজ পরিমাণ তোমার ডিমান্ড আছে। এই কারণে আমাদের অ্যানিমেশন সফটওয়্যারের জন্য আমরা কি ব্যবহার করতেছি? এডোবি অ্যানিমেট। এডোবি কোম্পানি কিন্তু খুবই পাওয়ারফুল, নাম্বার 1-এ আছে পৃথিবীতে। এই কারণে এই সফটওয়্যার ব্যবহার করা হয় 2D অ্যানিমেশনের মধ্যে। আরেকটা সফটওয়্যার আছে আমাদের এডোবি এডিশন। এডিশন সফটওয়্যারে কি তা যে আমি যেহেতু কথা বলতাছি, তাই আমার যে সাউন্ড কোয়ালিটি আছে, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশি একটা সুবিধা না। কিন্তু এই যে এডোবি এডিশন যে সফটওয়্যারটা আছে, এটা যদি আমি রেকর্ড করি তাহলে সাউন্ড কোয়ালিটি হাই লেভেলে দিবে। এটা অডিওর খুব ব্যবসা আছে এটা। এখানে দুনিয়ার যা কিছু কাজই করো, যে মুভি করে তুমি তুমি কম্পিউটার চালাবা, যা কিছু চালাও না কেন সব সফটওয়্যার কালামেলা। সফটওয়্যার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গিয়ে। তারপরে আরেকটা সফটওয়্যার আছে এডোবি ইলাস্ট্রেটর। দেখছো কি পরিমাণ কম্পিউটার সফটওয়্যার তৈরি করছে? এডোবি ইলাস্ট্রেটর কাজ দেখি তা। এখন একটা বাংলাদেশের মধ্যে দক্ষ যদি লোক কারিগর সৃষ্টি না হয়, তাহলে এই দেশ কোনোদিন উন্নত হতো না। যত আন্দোলন করুক, যত কিছু করুক, কাজ হবে না। কেন লাগে? তোমার দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হইব। এবং দক্ষ কিভাবে? যে প্রযুক্তি কিরকম? আমরা আমাদের বাংলাদেশের মধ্যে কয়টা সফটওয়্যার কোম্পানি আছে? একটাও নাই, হাতে গোনা কয়েকটা আছে। যেমন টুইটার এলিমেন্টস কোম্পানি আছে, উলিও কোম্পানি, তারপরে আছে দোকান প্লাগইন কোম্পানি, আর কয়েকটা আছে। এরপরে এইগুলা কোম্পানির মধ্যে কি হিউম্যান নিয়োগ দেয়া না, এই কোম্পানির মধ্যে যারা ট্যালেন্ট, যারা এই বিষয়ে দক্ষ আছে তাদেরকে নেয়, এছাড়া নেয় না। তার মানে কি তোমার নিজেরও ট্যালেন্ট হইতে হইব। এই কারণে প্রযুক্তি, যেমন আমরা গ্রাম অঞ্চল মহাশালাতে আমাদের ইন্টারনেট কানেকশন থাকে না, কিচ্ছু থাকে না, এরপর আমরা কি তাই আছি? আমরা কিন্তু চেষ্টা করতেই আছি, বাড়িতে কাজ করি বা কাজ করার পর যতটুকু সময় পাই অতটুকু সময় আবার কম্পিউটার দেওয়া শুরু করি। তাহলে তোমাদের যারা গ্রাম অঞ্চলে হয় এরা আরো প্রযুক্তি বেশি রিসার্চ করতে পারো। কে লাগে? তোমার বাদ খাইতেছ, তারপর আবার প্রযুক্তি কাজ করতে পারতেছ। এই কারণে আমাদের যেহেতু হাতে ফোন আছে, কম্পিউটার আছে, টিচিং সেন্টার আছে, আমরা কাজ করতে পারি। তার মানে কি বুঝলাম যে আরো শিডিউল দিয়ে দিছি, এই কারণে কোনো সমস্যা হবে না। তোমরা সবসময় প্রযুক্তি কাজ করবে এবং পাশাপাশি তো চাকরি যারা করো তো করবে, কোনো সমস্যা নেই। এরপরে ধর আরেকটা এডোবি ইলাস্ট্রেটর। এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার কারা তুমি শিখতে পারো, তাহলে তুমি ফ্রি ইনকাম করতে পারবা এবং বাইরে কাজ করতে পারবা।
তুমি লুক ডিজাইন করতে পারবা, তুমি শাটার স্টকে আছে, তারপর তোমার এডিবি স্টক আছে, আরো ভালো ভালো ফ্রিল্যান্সিং যে মার্কেট আছে গেলে প্রিসিভিং কমিউনিটি যেটা বলে যে তুমি একবার ফাইল দিয়ে রাখবা, তোমার নিজের তৈরি করা ফাইল, প্রথম 1 বছর একটু কষ্ট হইব, এর পরের বছর থেকে যে ফিডব্যাকটা পাইবা অকল্পনীয়। তখন ধরো তুমি মনে করো যে পিসি মার্কেট কি, যে তুমি ঘুমাইতে গেলে ইনকাম আসবে, তোমার এমন একটা সিস্টেম তৈরি করতে হইব, তুমি যদি কোটিপতি হতে চাও তাহলে তোমার সিস্টেম করা লাগবে যে আমি ঘুমাইতে কমে আর ইনকাম আসবে। তার মানে কি, তোমার যে এই যে এডিবি কাটা শিখছো, এই যে গ্রাফিক ডিজাইন কাটা শিখছো, গ্রাফিক ডিজাইন কেলে তো হাই ডিমান্ড, গ্রাফিক ডিজাইনটা যারা কাছে এরা মনে করে লুক তৈরি করে, তারপরে তোমার আইকন তৈরি করে, আর বড় বড় রিসোর্স তৈরি করে তাদের এডিবি স্টক, তারপরে তোমার শাটার স্টক, আরো ফিসপুরের মার্কেট আছে, এগুলো মধ্যে সব পাল রেখে দেয়, দেখবো উঠু ইনকাম আছে, ও ঘুমাইতে কোনো সমস্যা নেই। এরপর আর কি ঘুমাইতে, হ্যাঁ এদের বাইরে কাজ করে, তারপর তোমার তাদের মার্কেট বিভিন্ন মার্কেট ভাষা কাজ করে, তার বিভিন্ন টিউটোরিয়াল দেয় ফেসবুকে ইউটিউবে, তারপর দেখবো ভালো ইনকাম আছে। দিন শেষে দেখালি মনে করো যে এই যে আমরা যে ভিডিও গুলো করতেছি, তা আমাদের ভিডিও গুলো কিন্তু আজীবন ভরে দেখবে, কারণ সফটওয়্যার ভিডিও গুলো কিন্তু আজীবন ভরা। এখন মনে করো আমি একটা ফানি কন্টেন্ট দিলাম, তাহলে এটাকে আজীবন ভরে দেখবে, সাময়িক সময় একটু ভালো হয়েছে, আর নাই। কারণ কতক্ষণ তুমি ক্যামেরা ধরতে পারবা, এই কারণে বর্তমানে এআই যেহেতু আইসে, তুমি এআই শিও, কারণ এআই এর সাহায্যে আমি লুক ডিজাইন তৈরি করে, এই লুক আবার কি করি আমরা ব্যাকআপ করে আবার মার্কেটে ছাড়তে পারি, মানে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে এআই টুল আমি দিয়ে দিছি। এই কারণে তোমার প্রথমে যারা তারা কম্পিউটার শিখেছ সবারই থাকতে হইব বেসিকের ধরা, না ওই বেসিকটা তুমি যদি না পারো তাহলে তুমি কিন্তু ধরা। তারপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের এডোবি ফটোশপ। এখন প্রশ্ন হলো স্যার এই সফটওয়্যার কত থেকে আমরা ডাউনলোড করবো? প্রত্যেকটা সফটওয়্যারের লিঙ্ক আমি আমার সিডিতে দিছি, কোনো সমস্যা নাই গিয়ে। এই কারণে একজন দক্ষ টিচারের কাছ থেকে তুমি যদি শিও যে কাটা শিখতে তোমার লাগবে 10 বছর, এই কাটা পাবো সর্বোচ্চ 3 মাসে, কারণ এই 10 বছর উনি সাধনা করে আইছে। এই কারণে সবাই দক্ষ টিচার খুঁজবা। আমাদের বাংলাদেশে আমাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা কি হইতেছে? দান্দা। অনলাইন জগতে আমাদের সবচেয়ে বেশি দান্দা হইতেছে, এবং সঠিকভাবে কাজ শেয়ার না, লেভেল 1 লেভেল 2 করতে করতে পোলাপানের অবস্থা বড় বাড়াইতেছে। এইভাবে করলে পজিশন হইতো না, এবং দক্ষ জনের সৃষ্টি হবে না। এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে এডিবি প্রিমিয়াম প্রো। দেখছো এডিবি কোম্পানি কি ফিল্ম সফটওয়্যার তৈরি করছে? তার মানে আমরা বাংলাদেশে কটা সফটওয়্যার আছে, খালি একটা আছে টুইটার ইলিমাস, আরেকটা আছে দোকান, এই যে ওয়ার্ল্ড পৃথিবীতে সেরা আছে, বড় বিশাল বড় কোম্পানি। বাংলাদেশে দ্বিতীয় গুগল কোনটা আছে? টুইটার ইলিমাস, যেটা উলিও কোম্পানি, বাংলাদেশে দ্বিতীয় গুগল হিস পরিমাণ। তো এদের কাহিনী তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবা, ওরা যে সময় কোডিং করছে ঘরে কোনা পলায়া মার সম্বন্ধ করবো, আজকে বিশাল বড় কোম্পানি হয়ে গেছে, দোকান বিশাল বড় কোম্পানি। অথচ দোকানে যে প্লাগ ইন আছে বাংলাদেশের ওয়ার্ডপ্রেস, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি জানি, দোকান যে প্লাগ ইন আছে, প্লাগ ইনের সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ যদি 19 কোটিতে, হ্যাঁ এক মনে করো হয়তো 4-5 জন লোক জানে, অথবা 10 লাখ লোক জানে, আর বাকি জানে না। তার মানে কি, যে এই বাংলাদেশে আমাদের সফটওয়্যার কোম্পানি নেই, সফটওয়্যার কোম্পানি থাকতো ভালো ভালো মানুষ চাকরি করতে পারতো না, যারা মনে করে ডেভেলপার চাকরি করতে হতো। এখন সরকারের সবাই কিন্তু আমরা সরকারের দুধ দিই, আমাদের চাকরি নাই, কিন্তু সরকার দুধ দিলে লাভ নাই, তুমি তোমার নিজের দক্ষতা তৈরি করো, তাহলে অটোমেটিক চাকরি পাইবা। চাকরির পিছনে আমরা দৌড়ে অতটা লাভ নাই, তোমার নিজের দক্ষতা তৈরি না করতে পারো। এখন তুমি চাকরির পিছনে দৌড়তেছ, এখন তোমার ভিতরে কম্পিউটার স্কিল নাই, তোমার ভিতরে ইংলিশে কমিউনিকেশন করতে পারো না, তাহলে তুমি চাকরি পাবে কিভাবে? ইংলিশে আমরা কমিউনিকেশন করতে পারি না, আমরা মাস্টার্স কমপ্লিট করার পরেও যদি কোনো একজন বাইরের সাথে যাই, ধরো আমি গার্মেন্টস চাকরি করলাম, এখন আমি ইংলিশ কমিউনিকেশন করতে পারি না, অথবা আমি একজন বাইরে, আমার ইন্টারন্যাশনাল বাইরে আমার সাথে হায়ার করছে, এখন আমি তার সাথে ইংলিশ কমিউনিকেশন করতে পারি না। 99% স্টুডেন্ট এই অনলাইনে কাজ পায় না, শুধু খালি ইংলিশ কমিউনিকেশন স্কিল লাগে। তাহলে এই যে আমরা যে পড়াশোনা করতেছি, এই পড়াশোনা করা কেন আমরা মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা ইংলিশে কথা বলতে পারি না? এই জন্য দায়ী কারা? আমাদের সমাজ। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের স্মিথ ক্যাম্পাসিয়া। এই তো আমি অনেক সময় উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু ভুল হয়, কেন ভুল হয়? কারণ আমরা তো ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট না, আমরা পশ্চিম গ্রাম অঞ্চলে, আমাদের এই গ্রাম অঞ্চল থেকে এত পরিমাণ বুঝাইতে ছাত্রদের, এটি আকাশ পাতাল ব্যবধান। কারণ এইগুলা কাজ কি, এগুলা কাজ হলো তোমার যারা ইন্টারন্যাশনাল বা যারা হাই লেভেলের পরিবার থেকে জন্মগ্রহণ করছে তাদের জন্য, আমাদের জন্য না। তারপর আমরা আসি লেগে, তার মানে কি, যে তোমার যে কোনো জায়গাতে দেখো প্রতিবাদ তোমাদের আইতে হবে, এবং কত বলা স্মার্ট থাকতে হবে। যেমন আমিও যে সময় প্রথম কথা বলতাম তখন কিন্তু কথা তুতলে, তখন কি আইয়া, তার মানে কি তুমি চেষ্টা করবো সবাই, তোমার যারা এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে সবাই কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে, প্রেজেন্টেশন তুমি মস্ত করতে হইব। এখন তুমি বিসিএস কাটার, তোমার প্রেজেন্টেশন লাগবে না, তাহলে প্রেজেন্টেশনের কিছু বিষয়। এখন হঠাৎ করে ধরো আমি গান গাই, এখন হঠাৎ করে কোনো লোক গান দিয়ে দিই, তাহলে কি পারবে? পারবে না, কারণ তার কিন্তু এবার আত্মকাবার শুরু করে দিব, আর আমি কিন্তু দিয়ে গাইতে পারবো। তার মানে একটু দিনে কিন্তু হইছে না। এই যে আমি যখন কথা বলতেছি, তখন কথা কি আমি একটু দিন বলতে পারবো? আমি যদি না শিখতাম 18 বছর পরে কিন্তু ভিডিও দিয়েছি। তার মানে কি, শিওন লাগছে। এখন একটা সফটওয়্যার এত গুরুত্বপূর্ণ, একটা সফটওয়্যার তোমার আজীবন ভরে ইনকাম হবে। কিরকম? এই যে স্মিথ ক্যাম্পাসিয়া, অর্থাৎ এই সফটওয়্যারটা আজীবন ভরে ইনকাম হবে, এবং এই সফটওয়্যারটা প্রিমিয়াম যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা $500 লাগে কিনতে গেলে। তার মানে কিভাবে আমরা অন্য ব্যবহার করি, সব কথা ভিডিওতে বলা যায় না। এরপর আমার আছে এই যে সফটওয়্যার গুলো আমি বলছি, এখন আরেকটা সফটওয়্যার আছে ভয়েস চেঞ্জার। আমরা যারা অ্যানিমেশন করতাম চাই, আমরা যারা কার্টুন ভিডিও করতাম চাই, আমরা কোনো একটা লোকের সাথে কথা বলতাম চাই, ভয়েস চেঞ্জ করে কথা বলা লাগে। কিরকম? তুমি মনে করো একটা অ্যানিমেশন তৈরি করছো, একটা কার্টুন ভিডিও তৈরি করছো, এর মধ্যে একজন মুরব্বী লোক লাগবো, এর মধ্যে একজন
আমাদের মুরবি দাদি লাগবো, এর মধ্যে একজন মেয়ে লাগবো, তুমি এতগুলো লোক করতে আনবা। এই একটা সফটওয়্যার আছে ভয়েস চেঞ্জার, একটু সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি ভয়েস চেঞ্জ হয়ে যায়। তাহলে সফটওয়্যার সম্পর্কে কি ধারণা? এই কারণে আমাদের সবারই সফটওয়্যার শিখতে হবে। এই যে ভয়েস চেঞ্জার সফটওয়্যার দিয়েছে, এটা কিন্তু এটাতে অনেক অন্য রকমের কাজ হয়, সাবধান ছেলেরা যারা আসো, কোনোদিন তুমি কোনো মেয়ে কল করে তাহলে কিন্তু সাবধান করো না, কারণ ভয়েস চেঞ্জারতে অনেক কিছু করা যায়, খুবই পাওয়ারফুল। এই ভয়েস চেঞ্জার সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল। আমি কথা বলবো কণ্ঠ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, তুমি বুঝতেই পারতা না, মানে একবারে মানুষ। আমি যেহেতু কাজ করি ইনোভেশন, আমি জানি। এখন প্রশ্ন হলো, আমরা এরকম একটা অনেকটা সফটওয়্যার করলাম না, আমরা যে কোন এক সময় একটা অডিও রেকর্ডটা করবো, তো অডিও রেকর্ডের লাগে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো? আমি বলছি না ওয়াডাসিটি। ওয়াডাসিটি সফটওয়্যারটা ফ্রি, খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, এবং এই সফটওয়্যার আমরা অডিও রেকর্ড করতে পারি। অনার জন্য প্রিয় সফটওয়্যার আগে গেছে। তার মানে কি, যে অ্যানিমেশন করতে গেলে আমরা এই সফটওয়্যার দিয়ে করতে পারি। আচ্ছা, আরেকটা সফটওয়্যার আছে দয়নালে আছে, যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে চাকরি করবা এদের জন্য আরো অনেক সফটওয়্যার আছে। যেমন অটোক্যাড একটা সফটওয়্যার আছে, খুবই পাওয়ারফুল। এই যদি কাজ শিখতে পারো, দেখো তোমার চাকরির অভাব নেই। আমাদের কাজ কেউ শিখি না শিখে খালি সরকারি বিষয় তোমার গুতাছেই, বিভিন্ন কোম্পানি যেতেছি আর তোমার জুতা ক্রয় করে যেতেছি না। আগে কাজ শিখতে হইব, আগে তোমার স্কিল দক্ষতা করতে হইব। এরপরে তোমার আরো সফটওয়্যার আছে আমাদের, এই সফটওয়্যার গুলো লিস্টে আমি দিয়ে দিছি, এই সফটওয়্যার গুলো তোমরা একটু করে নেবা, ঠিক আছে? এনো যারা এই সফটওয়্যার তোমরা যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে চাকরি করার প্রয়োজন, তখন তোমার এই সফটওয়্যার আমি লিস্ট দিয়ে দিছি। তার মধ্যে আমাদের এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, তারপরে এডোবি তোমার প্রিমিয়াম প্রো, এইগুলো আমাদের লাগবে, মাসবি লাগবে, এগুলো আমাদের লাগতে হবে। এবং আমরা যারা এই যে লেয়ালির কাজ করব, আমরা যারা এই কাজ করবো, তাহলে আমাদের লেয়ালির সফটওয়্যার কোনটা ব্যবহার করতেছি আমরা? মাদার যে সফটওয়্যারটা, এটা কিন্তু মাইক্রোসফট অফিস কত ভার্সন চালাই আমরা? 2019। মাইক্রোসফট অফিস ভার্সনটা সফটওয়্যারটা কে তৈরি করছে? বিল গেটস কোম্পানি কিন্তু। আচ্ছা, সবার কাছে শীট আছে না? এই শীট নিয়ে যাও সবাই, হ্যাঁ। এরপরে তো আরো সফটওয়্যার আছে, যেমন আমরা যদি 3D অ্যানিমেশন করতে চাই, তাহলে এই 3D অ্যানিমেশন করার জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন হয় ব্লেন্ডার, খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। এটাতে আমরা 3D অ্যানিমেশন সফটওয়্যার, ফ্রি একটা সফটওয়্যার এবং খুবই পাওয়ারফুল। এটাতে আমরা 3D অ্যানিমেশন সফটওয়্যার কাজ করতে পারি এবং 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। এখন বলো, ধরো তুমি 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারো, তোমার কিন্তু যা চাকরি করার প্রয়োজন নেই, তোমার আয় খুলবো সবাই। এরপর আছে আমাদের আরো সফটওয়্যার আছে, এটা স্ক্রিন রেকর্ড। এই যে আমি যে ভিডিওগুলো দিই, আমি ভিডিওগুলো দেওয়ার সময় আমি স্ক্রিন রেকর্ড করে দিই না প্রত্যেকেরই, তখন সেটি দিচ্ছি তোমার প্রত্যেকটা রেকর্ড। এই রেকর্ডটার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করতেছি? আমি যে ভিডিও রেকর্ড করে দিই, প্রত্যেকটা ভিডিও রেকর্ড করে দিই, এই রেকর্ডটা কোন সফটওয়্যার করি? প্রশ্ন সেটা না। এই সফটওয়্যার সবচেয়ে বেশি পাওয়ার হয়েছে ওবিএস সফটওয়্যার, এটা সবচেয়ে বেশি ভালো। এরপর আমি ব্যবহার করি এফ পাওয়ার আরএসি সফটওয়্যার, এটা সবচেয়ে বেশি ভালো। এটা একবারে তারা নতুন, এর আগে সুন্দরভাবে যে ইন্টারফেসটা আছে খুবই সুন্দর, এবং এই সফটওয়্যারে আনলিমিটেড ভিডিও করা যায়। সফটওয়্যারটা প্রো, সফটওয়্যার দাম হয়েছে $1000, কিন্তু আমরা চালাই উঠি অন্যভাবে। আচ্ছা, এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের এফএল স্টুডিও। এফএল স্টুডিওর নাম শুনছো সবাই? যারা একটু সঙ্গীত ভুবনে কাজ করে, যারা মনে করে যে কোয়ালিটিটা আরো ভালো চাইতেছে, যেমন কিছু কিছু তোমার এই যে অডিও আছে খুব সুন্দর শোনা যায় না, এই ডেস্কটপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এফএল স্টুডিওতে। এবং কিছু ভাইরাল সং আছে, কিছু ভাইরাল গান আছে, যেমন বড় বড় তোমার শিল্পীরা গান গানা, প্রত্যেকটা শিল্পী এফএল স্টুডিওতে কাজটা করা হয়। এই যে এফএল স্টুডিওটা, এফএল স্টুডিও প্রোডিউসার সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহার করা হয়। এবং আমি অনেক সফটওয়্যার কিছু সফটওয়্যার স্টুডিও অডিও দিই, এই সফটওয়্যার দিই। কেন দিই? কারণ এই সফটওয়্যারটা পাওয়ারফুল, খুব পাওয়ারফুল, এবং এটাতে অডিওটা করলে তখন এত এডিটিং করার প্রয়োজন হয় না। তো এই কারণে তোমার যে সফটওয়্যার তুমি যদি বুঝছো যে আমার কোয়ালিটিটা খুব সুন্দর, আমাদের বয়সটা লাগবে খুব সুন্দর, কারণ একটা বয়সের ব্যাপার স্যাপার আছে, তখন এই বয়সটার মধ্যে ভিডিওটা দিবা, তখন তুমি যদি অ্যাপল স্টুডিও দিবি ওটা অডিওটা রেকর্ডটা করো, তাহলে খুবই পাওয়ারফুল। অ্যাপল স্টুডিওটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার। তারপর আছে আমাদের স্ক্রিন রেকর্ডার, আরেকটা সফটওয়্যার আছে টপ স্ক্রিন রেকর্ডার। এই সফটওয়্যারও আমরা ভালো রেকর্ড করতে পারি, তবে এইগুলো প্রত্যেকটা সফটওয়্যারের প্রিমিয়াম সফটওয়্যার। বাংলাদেশের 100% সফটওয়্যারের মধ্যে 100% প্রিমিয়াম। আমরা বাংলাদেশে যারা বসবাস করি সবাই অন্যভাবে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, যেহেতু আমরা গরিব রাষ্ট্র কিন্তু খুব হাই লেভেল না। এখন আমরা যদি চিন্তা করি যে কানাডার সাথে যাই, তা সম্ভব? আমি যদি চিন্তা করি আমেরিকার সাথে সম্ভব? কারণ আমেরিকার যে প্রযুক্তি, চায়নার যে প্রযুক্তি, আমরা কেউ ব্যবহার করতে পারি না। কারণ চায়না মনে করো একটা প্রোডাক্ট, চায়নাটা গাড়ি সার্চ দিব, রুট আমাদের সুন্দর করে দেওয়া আছে, নিবে না। যেমন আমেরিকা কোনো একটা প্রোডাক্ট সেল দিবে, এই ওয়েবসাইট থেকে ড্রোনের সাহায্যে দেয়, গাড়ির সাহায্যে দেয়, রাস্তা সবাই ছাড়িয়ে দেয়। আমরা বাংলাদেশে কিন্তু এইগুলো নাকি চুরি করে নিয়ে যাবো। তাহলে এই কারণে যারা কানাডা, যুক্তরাষ্ট্র, আমেরিকা এইগুলো যারা যায় কেউ আয় না, কিসের জন্য? সভ্য রাষ্ট্র।
মানে ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে মিডল ইস্টে খুবই ভালো মানুষ এরা তোমার এই জগৎ না। এখন ঘটনা হচ্ছে তোমার এখানে কিন্তু যে কাজ করো কেউ কোনোদিন প্রতিহিংসা করবে না। আর আমাদের বাংলাদেশে যদি আমরা এই ধরনের কাজ করতাম তাহলে অবস্থা খুব খাইলে দেবো। ধরো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম অ্যামাজনের মতো, করার পরে এখন আমি চিন্তা করছি যে আমি এই সাইট দিয়ে সুন্দর করিয়া এই প্রযুক্তির সাহায্যে আমার যে প্রোডাক্টগুলো আছে ডেলিভারি দিবে। মনে করে একটা প্রযুক্তি যাইতেছে রাস্তাতে, সুন্দর করে চুরি করে নিয়ে যাবো, বিপদ না? তা কেলা দেবো এই প্রযুক্তি তৈরি করার জন্য। এই কারণে আমাদের বাংলা উন্নত হয় না। আমি একটা সফটওয়্যার কোম্পানি দাম চিন্তা করবো যে কিভাবে থেকে একটু চুরি করে কম্পিউটার সব লয়ে দেওয়া যায়, তাই বিপদ। এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশ আমাদের প্রযুক্তি উন্নত হইতেছে না। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে এই শিক্ষা ব্যবস্থাটা ওল্ড মডেল। ইংরেজদের সময় দেশে আইছিল তখন তারা চিন্তা করছে যে এই দেশের মধ্যে ইঞ্জিনিয়ার, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় বড় যে হাই লেভেল ইঞ্জিনিয়ার তৈরি করা যেত না, তাহলে আর আমাদের কমন মানবে না। এই যে ওল্ড মডেল একবার তৈরি করেছে কেরানি ষাঠি, এই কেরানি ষাঠি লেগে আমাদের সবাই লেখাপড়া কথা আছে। এখন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু হাই লেভেলের ট্যালেন্ট আছে। তো এই যে তারা শুরু থাকতে কিন্তু এগুলো শিখায় না। যেমন চায়নার একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখবা শুরু থাকতে কিভাবে একটা কম্পিউটার করতে হইব, কিভাবে একটা র্যাম করতে হইব, কিভাবে একটা প্রসেসর করতে হইব, সুন্দর করে আস্তে 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 শিখা। তাহলে আমাদের দেশে আমাদের এগুলো নাই কেন? এই যে প্রবলেম, শিক্ষা ব্যবস্থার সবচেয়ে মারাত্মক প্রবলেম আমাদের। এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে নতুন প্রযুক্তি দিবে। একটা ছাত্র যে সময় বাইরে হইব সেজন্য কিভাবে একটা সফটওয়্যার তৈরি করতে পারে, কিভাবে একটা মোবাইলের ডিভাইস তৈরি করতে পারে, কিভাবে একটা কম্পিউটার ডিভাইস তৈরি করতে পারে, এগুলো বুঝতে হবে। তখন দক্ষ জনশক্তি সৃষ্টি হবে। নাহলে কিন্তু এই যে বেকার সৃষ্টি হইতেছে, প্রতি বছর 3.5 লাখ বেকার হইতেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট আলাদা জীবন বেকার বাইরে হয়ে যাবো। এরপরে গেড়ে গেলে চাকরি গেড়ে গেলে পঞ্চায়েত বেকারত্ব কি পরিমাণ আছে। ঢাকা সত্য আমি দেখে আইছি, পরে চাকরির জন্য গেলে ফাইল দিলে গেলে পরে বোঝা যায় যে আমি মনে অসহায়। তার মানে কি এই কিন্তু আমাদের অনুমোদন হবে না যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট করি। যেমন আমি ওয়েব ডেভেলপার, এখন যদি ওয়েব ডেভেলপার চাকরি অভাব নেই, কেলে অভাব নেই? কারণ তোমার বাইরে হায়ার করবে। তুমি একজন গ্রাফিক ডিজাইনার হাই লেভেলে, তোমার চাকরি অভাব নেই। তুমি একজন যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এক্সেল হাই লেভেলে জানো, তোমার চাকরির অভাব নেই। এই কারণে সবাইকে আমি বলি যে চাকরির পিছনে দৌড়ার আগে তুমি আগে নিজেরা তৈরি করো। তৈরি করে তুমি ট্যালেন্ট হও। চাকরি পরীক্ষা দিতে গেলে কি কি পজিশন লাগবে তার কাছে তুমি যোগাযোগ করো, তাহলে তোমার চাকরি হবে। আর হুমুক কাল ধরে লাভ নেই, কারণ নিজের ট্যালেন্ট নিজে তৈরি করতে হবে। এরপরে আছে আমাদের কি আরেকটা সফটওয়্যার আছে আমাদের হার্ড ডিস্ক পার্টিশন। হোয়াট ইজ হার্ড ডিস্ক? হার্ড ডিস্ক কেউ বলতে পারো হার্ড ডিস্কের কাজ কি? আমরা যে কম্পিউটার চালাই হার্ড ডিস্কের কাজ কি? হার্ড ডিস্কের কাজটা হলো গুড। হার্ড ডিস্কের কাজটা হলো তোমার তুমি যে কাজ করতেছো আমাদের স্টোরেজ ডিভাইসটা, এই স্টোরেজ ডিভাইসটা আমার সব জমাতে আনা। একটা কম্পিউটার কিসের সাহায্যে রান হয় বলো তো একজন? হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাহায্যে রান্না হয়। তার মানে কি যে আমি যে কম্পিউটারে উইন্ডোটা ইনস্টল দিচ্ছি এই উইন্ডোটা কোথায় থাকে? তোমরা তো প্রতিদিন আগে কম্পিউটার রান করো, রানটা কোথা থেকে হচ্ছে? রানটার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যার সবসময় থাকবে তোমার হার্ড ডিস্কের ভিতরে। হার্ড ডিস্ক থেকে প্রসেসিং হয়ে কাজটা করা হয়। তাহলে এখন মনে করো হার্ড ডিস্কে তোমার সফটওয়্যার ইনস্টল করা নাই গিয়া, স্টোরেজ ডিভাইস আমাদের নাই গিয়া, তাহলে কম্পিউটার হবে? আমরা প্র্যাকটিক্যালি বলতে পারি। এই কারণে একটা হার্ড ডিস্কের মধ্যে পার্টিশন তাই অনেকটি। হোয়াট ইজ পার্টিশন? তুমি একটা ঘর করছো, এই ঘরের মধ্যে তুমি কোন দিকে থাকবা, কোন দিকে রাখবা, সব একটা পার্টিশন আছে না? হার্ড ডিস্কে ধরো 1000 জিবি হার্ড ডিস্কে, এখন তুমি কি 1000 জিবি হার্ড ডিস্কে খালি উইন্ডোজ ব্যবহার করবা, লোকাল ডিস্ক ব্যবহার করবা না? এই হার্ড ডিস্কের মধ্যে একদিকে সফটওয়্যার থাকবো, একদিকে কিছু মুভি দেওয়া লাগে থাকবো, তোমার টিউটোরিয়াল থাকবো, তোমার সফটওয়্যার থাকবে। এই কারণে এই যে পার্টিশনটা আমরা করবো, এই পার্টিশনটা কোন সফটওয়্যার দিয়ে করবো? তার মধ্যে আরেকটা সফটওয়্যার আছে এই যে পার্টিশন ওয়াজার সফটওয়্যার। সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ, কারণ পার্টিশন করতে হয়। এখন তুমি জানো না কিসের জন্য এই সমস্যাটি হয়? যারা ভালো ভালো দক্ষ লোক আমি দেখছি এরা সব কম্পিউটারের মধ্যে সব, আমি তো উইন্ডো দেওয়া যায় অনেক কম্পিউটার প্রতিষ্ঠানের মধ্যে, সব জিনিস রাখছে লোকাল ডিস্কের মধ্যে। এখন যে লোকাল ডিস্কের মধ্যে সব জিনিস রাখছে, লোকাল ডিস্কে তো হার্ড ডিস্কে নষ্ট হয়ে গেলে সব গেছে গা, অথবা উইন্ডোটা গেলে সপ্তাহের গেছে গা, তো সমস্যা না। এই কারণে সবাই ব্যবহার করবা হোয়াট ইজ ফ্যান ড্রাইভ। আমরা সবাই ফ্যান ড্রাইভ চিনি, ফ্যান ড্রাইভ ব্যবহার করবো সবাই মিনিমাম। যারা প্রফেশনাল তোমরা সবাই ফ্যান ড্রাইভ মিনিমাম 2টা ব্যবহার করবা। ফ্যান ড্রাইভ ব্যবহার করতে হবে, কারণ তোমার যে ফাইলগুলো আছে, তোমার যে সার্টিফিকেট গুলো আছে, তোমার যে স্টোর ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো যে সফটওয়্যার গুলো আছে কোন একটা ফ্যান ড্রাইভে রাখতে হবে। এখন সবচেয়ে বেশি ব্যবহার করবা গুগল ড্রাইভ এবং আর ব্যবহার করবা ফ্যান ড্রাইভ, কারণ কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, কম্পিউটার প্রবলেম দিয়ে দিতে পারে, তার কিন্তু সমস্যাটা। এরপরে তোমার আছে স্কিল সফটওয়্যার, যেরকম স্ক্যানার সফটওয়্যার। আমরা যারা অফিসে কাজ করবো এদের কিন্তু স্ক্যানার সফটওয়্যার লাগবে। কিরকম? কারণ ধরো তোমার ছবি দিচ্ছে, তো ছবি তোমার স্ক্যান করতে হবে না? ছবি তোমার কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে তোমার কিন্তু এই ছবিটা কাজ করতে হবে। তো এই স্ক্যানার সফটওয়্যারটাও তোমার বুঝতে হবে যে আমি যদি একটা স্ক্যানারে কাজ করতাম চাই, তাহলে আমার একটা স্ক্যানার সফটওয়্যার লাগবে। এই তো দিন শেষে কিন্তু সফটওয়্যার আছে। তাহলে এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের টাইপের গতি বা আজানটা শেষ করে আসতেছে, এখন এই ছাত্রগুলো ভরে বিহত ভরে কিসের জন্য ভরে? কারণ টাইপের গতি ভরে পরে এই প্রযুক্তি আর বুঝে না। এখন চাকরি করতে গেলে তো তোমার মনে করো যে তোমার কবে তুমি ফিট করো, তোমার অনেক তোমার কাজ করতে হবে। এই কাজ তোমার কি খালি সারা খালি বুঝাইতে পারবো? এই কারণে সফটওয়্যার হার্ডওয়্যার
প্রোগ্রাম, এই তিনটে জিনিসের মধ্যে তোমার একটু দক্ষ থাকতে হবে, একটু না ভালো দক্ষতা থাকতে হবে। তারপরে আমাদের আরেকটা সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার। এই সফটওয়্যার কাজটা কি তা অনেকে আমাদের স্বপ্ন দেয় যে আমার একটা নির্দিষ্ট একটা সফটওয়্যার থাকবে, আমার নির্দিষ্ট একটা প্লে স্টোরে একটা সফটওয়্যার থাকবে, যে তোমার যদি প্লে স্টোরে একটা সফটওয়্যার পাবলিশ করতে চায় তার জন্য তোমার একটু ট্রেনিং দিতে হবে। এবং এই প্লে স্টোরে যে সফটওয়্যার ব্যবহার করে এটা কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে, কোন ধরনের লিঙ্গুয়েজ শিখতে হবে। তার মধ্যে টপ লেভেলের একটা লিঙ্গুয়েজ আছে জাভা। জাভা লিঙ্গুয়েজটা দেয় সবচেয়ে বেশি ভাগ তোমার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা হয়। এরপরে ইদানিং আরেকটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে তোমার প্লাটার। প্লাটারের যে সাহায্যে আমরা সবচেয়ে বেশি এখন বর্তমানে প্লাটার খুব জনপ্রিয়। আমি নিজে একটু প্লাটার শিখি, কারণ কেন লাগে, কারণ প্লাটার দিয়ে আমরা সহজে সফটওয়্যার গুলো তৈরি করতে পারি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। এখন তোমার স্বপ্ন হয়েছে হোয়াটসঅ্যাপের মতো একটা সফটওয়্যার তৈরি করবা, তোমার স্বপ্ন হয়েছে ইমোর মতো একটা সফটওয়্যার তৈরি করবা, তোমার স্বপ্ন হয়েছে প্লাটার মতো একটা সফটওয়্যার তৈরি করবা। তাহলে এই যে সফটওয়্যার গুলো তৈরি হয়েছে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এটা তোমার একটু বুঝতে হবে। আর আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ না বুঝা সবাই টাইপের করতে পারে আশা করতেছি। এখন আগে গেছে এআই, এখন তুমি অবস্থা তোমার ভয়াবহ। আর আমাদের বাংলাদেশে যে চাকরি পরীক্ষা নেয় এরই মধ্যে টাইপের গুতি বাড়া আশ্বাস করতেছে, টাইপের গুতি আছে তোমার চাকরি আছে। আর এবার এইগুলো না করে প্রযুক্তি সৃষ্টি করা এবং দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা, তাহলে এমনি অটোমেটিকলি টাইপের গুতি। আরেকটা সফটওয়্যার আছে আমাদের এডিবি রিডার 9। এই সফটওয়্যারটা এখন তুমি যে পিডিএফটা করছো, এই পিডিএফটা করার পরে তোমার এটা কি করা লাগবে, প্রিন্ট দিতে হয়। প্রিন্ট দেওয়ার জন্য পিডিএফটা করার জন্য আমাদের সফটওয়্যারটা পিডিএফটা দেখতে হয়। এর জন্য আমরা ব্যবহার করি এডিবি রিডার সফটওয়্যার। এই সফটওয়্যার সাহায্যে আমরা পিডিএফটা সুন্দর করে দেখতে পারি এবং খুব সহজে আমরা প্রিন্ট দিতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা সফটওয়্যার আছে ফোল্ডার লক সফটওয়্যার। এই সফটওয়্যার কাজ কিতা, তোমার গুরুত্বপূর্ণ অনেক সফটওয়্যার থাকতে পারে, অনেক কিছু পাইরেসি দিয়ে তোমার ডকুমেন্ট থাকতে পারে, যেগুলো আমাদের তুমি ফোল্ডার লক করে থাকতে পারবে, তোমার ছাড়া আর কেউ ঢুকতে পারতো না। তাহলে এটা হচ্ছে ফোল্ডার লক সফটওয়্যার। তাই যাই হোক, অনেক সফটওয়্যার সম্পর্কে কিন্তু আমরা বলছি না, আগে 4-5-3-4টা ক্লাস হয়ে গেছে সফটওয়্যার নিয়ে। তাহলে এই যে লিস্টে দিয়েছি সবাই সফটওয়্যারটি এক নজর পড়বা, মনে রাখবা এবং ইউআরএল সহ একটু মনে রাখবা। এখন পরীক্ষার ফলের মধ্যে আইবো তোমার এইচটিটিপিএস এর পুরো রূপ বলো, তাহলে এইচটিটিপিএস এর পুরো সবাই আমরা জানি না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন প্রশ্ন হলো এসটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এর একটা এস তা হ্যাঁ এইচটিটিপিএস এর পরে এটা কিসের জন্য ব্যবহার, এটা হচ্ছে তোমার সিকিউরিটি এসএসএল তোমার সার্টিফিকেট, এটা থাকলে আমাদের যে সাইটটা হ্যাক কম হয়। এরপর আছে আমাদের ডব্লিউডব্লিউ পুনরূপ। ফেসবুকে তোমার পরীক্ষা ফলে আসে না, ডব্লিউডব্লিউ পুনরূপটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা গুড। এরপরে আমরা সবাই ডোমেইন চিনি না, আমরা ফেসবুকে সবার ইউআরএল জানি না, গুড। এরপরে যদি বলে যে জনপ্রিয় সাইট দিয়ে এক্সটেনশনের নাম বলো, তোমরা সবাই আমরা জনপ্রিয় এক্সটেনশন কোনগুলো আছে, .com, .net, .org, .xyz, বর্তমানে .ei আছে, খুবই পাওয়ারফুল। আচ্ছা, তো এই শীট দিয়ে তোমরা সবার কাছে আছে না। এখন প্রশ্ন হলো যে স্যার এই সফটওয়্যার গুলো তো আমরা লিস্ট দিয়েছেন, ঠিক আছে, এর স্যার আরো সফটওয়্যার থাকতে পারে, গুড। তুমি মনে করো তোমার কাছে 1000 সফটওয়্যার সম্পর্কে তুমি জানো, এখন নতুন সফটওয়্যার যত আসুক তুমি দেখে এটা বুঝতে পারবা যে এই সফটওয়্যার কাজ করে, এবং এই সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগবে, কিভাবে এটা ডাউনলোড করতে হইব, এবং ডাউনলোড করার পরে এই সফটওয়্যার কিভাবে আমরা শিখতে হবে তুমি বুঝে যাবা। কারণ যেহেতু তুমি 1000 সফটওয়্যার সম্পর্কে তোমার ধারণা আছে, এখন নতুন যত প্রযুক্তি আসুক সমস্যা নেই গিয়া। এখন বর্তমানে এআই আছে, আমরা কষ্ট করে এআই শিখতেছি না, যেমন এআই ব্যবহার করে ফুললি অটোমেশন তৈরি করিয়া এই যে ফাউস এন্ড লাভ জিরন পেজ আমরা বসাইছি না, আমি নিজে বসাইছি, দেখছো তো কি ফুল এমবি বয়। তা ঘটনা হচ্ছে সবটা কিন্তু পড়া কিন্তু এআই, তোমার একটু এআই অ্যাকশনে দেবো সবসময়, যা কোনো একটা কাজ শিখবা এই কাজের মধ্যে তুমি যাবা অ্যাকশনে, আর যদি অ্যাকশনে না দাও তাহলে তুমি ধরা খাইবা। আরেকটা জিনিস, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করা যাবে এই লিঙ্কগুলো থেকে, ঠিক আছে, এই লিঙ্কগুলো তোমরা সবাই দেখে নিও। হ্যাঁ, এগুলা কিন্তু তোমার আরো লিঙ্ক আছে, যাদের টাকা আছে, যাদের টাকা পয়সা বেশি আছে, তোমরা সবাই পেড সফটওয়্যার ব্যবহার করবা। আর যাদের টাকা পয়সা নাই তো অন্য ক্যাটাগরি আছে, আমি শেয়ার দেবো, সেই ক্যাটাগরিতে ব্যবহার করতে হইব। এছাড়া বিকল্প রাস্তা নাকি, যেহেতু আমরা বাংলাদেশ নিম্ন শ্রেণী কান্ট্রির মধ্যে আছে, ঠিক আছে, আমরা যার সময় ফ্রিল্যান্সিং করি এই বাংলাদেশ বিশ্বাস পাই না, বাংলাদেশ লেখাটা কই আছে বিশ্বাস পাই না, একটা ছোট রাষ্ট্র কিন্তু এই দেশে আমাদের খুবই প্রবলেম। এই কারণে আমাদের বাংলাদেশ আমাদের অনেক কিছু অভাব, আমাদের পেপালের অভাব, আরো হাই লেভেলে অনেক কিছু অভাব আছে। তারপরে আমাদের একটা স্টুডেন্টের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই, ডুয়েল কারেন্সি কার্ড দিতে গেলে ব্যাংকের মানুষই বুঝে না ডুয়েল কারেন্সি কার্ড কি। এই কারণে যারা ফ্রিল্যান্সার আছে, যারা আছে এরা খুবই হতে আছে বর্তমানে। এই ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক কিছু ডাইভার্ট করতে হয়, তোমার কাছে মাসে কাজ থাকো, তোমার কিছু পুঁজি প্রয়োজন লাগে। এখন মনে করো একটা সফটওয়্যার প্রয়োজন, এখন একটা সফটওয়্যার যেমন ডিবি একটা সফটওয়্যার আছে 50,000 টাকা দামি, তোমার পক্ষে সম্ভব? এবার একটা সফটওয়্যার আছে ওয়ার্ডপ্রেসের, তোমার পক্ষে সম্ভব না, হাই লেভেলের ডিমান্ড। আরো অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো হাই লেভেলের ডিমান্ড। এই কারণে যেমন দোকান প্লাগ ইন দেয় আমাদের বাংলাদেশের, তারপর আমার পক্ষে কিনা সম্ভব না, $4,000 প্লাগ ইন দামি। টুইটার এলিমেন্টস যে প্লাগ ইন দেয় আমার পক্ষে কিনা সম্ভব না, 50,000 টাকা দামি গেলে প্লাগ ইন দেরি, আমাদের বাংলাদেশের প্লাগ ইন অবশ্য আমরা কিনতে পারি না।
তো খুবই দুঃখজনক। এখানে আমরা কেন কিনতে পারি না? কারণ এগুলো আছে ইন্টারন্যাশনাল প্লাগিনের কাছে কাছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার হয়ে গেছে বাংলাদেশের সফটওয়্যারই। কিসের জন্য? এখন দোকান যেহেতু আমাদের নিজস্ব প্লাগিন, আমাদের দেশে কোম্পানির প্লাগিন, তারপর আমরা কিনতে পারতেছি না, এত হাই লেভেলের ডিমান্ড প্লাগিনদের। তার মানে বুঝতে হইব যে তুমি একটা সফটওয়্যার তৈরি করো, এই সফটওয়্যার বাংলাদেশে কেউ তোমার না ছিল, কোনো সমস্যা নাই গিয়া অল পৃথিবী তোমার ডিমান্ড দিবে। যেমন দোকানের নাম কেউ জানে না, দোকান প্লাগিনের নাম কেউ জানে না, অথবা একটা মাল্টি ব্র্যান্ডের প্লাগিন, টু এলিমেন্টস প্লাগিনের দাম কেউ জানে না, অথচ এটা বিশাল এবং উলিয় কোম্পানি, বিশাল বড় কোম্পানি হয়ে গেছে। এর মধ্যে আমাদের সবার স্বপ্ন থাকতে হইব ভালো কিছু প্ল্যান পরিকল্পনা করিয়া, এই যে আমরা কম্পিউটার শিখেছি, কম্পিউটারে কিভাবে ইনকামের ব্যবস্থা করা যায়, কিভাবে একটা চাকরি নেওয়া যায়, কিভাবে দেশের উন্নত করা যায়, কিভাবে একটা সফটওয়্যার তৈরি করিয়া সরকারের 350 কোটি টাকা বাঁচানি যা। যেমন আমাদের জুবাইর হোসেন ভাই সফটওয়্যার তৈরি করে 350 কোটি টাকা বাঁচা দিয়েছিল। সফটওয়্যার নাম জানো সবাই? ব্যাট চেকার। খালি তোমার ঘর ফেসবুক নিয়ে, ফেসবুকের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, কোথা থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করবো? সবাই সিরে দেওয়া আছে, ঠিক আছে? অনেক কিছু সফটওয়্যার আমরা বলতে পারি না, অনেক টিউটোরিয়াল পারপাসের মধ্যে। এখন তো তার মানে আমাদের সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ক্লাস শেষ। আমরা দেখবো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল দেওয়ার পরে আমরা কালকে আরেকটা ক্লাস নিব। আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখবো না, কালকে আরেকটা ক্লাস নিয়ে এরপর দিন আমরা প্র্যাকটিক্যাল দেখবো। এখন কালকে কোন ক্লাসটা নিব? হোয়াট ইজ উইন্ডোজ। একটা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ কিভাবে দিতে হয়, উইন্ডোজ দেওয়ার জন্য কোন প্রসেসিং টা লাগে, এটা আমরা আগামী ক্লাসে নিয়ে নেব। এবং উইন্ডোজ জিনিসটা কি তা, উইন্ডোজে আমরা সাইডে উইন্ডোজের নাম বলতে পারি সবাই? সাইডে উইন্ডোজের নাম বলতে একজন? উইন্ডোজ উইন্ডোজ 10, যেমন উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8.1। অনেক উইন্ডোজ আমি একটু উল্টাপাল্টা করে কইছি, ওটা কোনো সমস্যা নাই। এখন উইন্ডোজের নাম বলতে হবে। হোয়াট ইজ উইন্ডোজ? উইন্ডোজ জিনিসটা কি তা? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আরো কিন্তু উইন্ডোজ আছে, তার মধ্যে আমরা ব্যবহার করি কোনটা? উইন্ডোজ না? অপারেটিং সিস্টেম কিন্তু অনেক আছে, তার মধ্যে আমাদের ওয়ার্ল্ড পৃথিবীতে মনে হয় 75% মানুষ উইন্ডোজ ব্যবহার করে বেশিরভাগই, যেহেতু বিল গেটসের সফটওয়্যার। এখন আমাদের এই প্রথম যে শিটটা আছে, এই আমরা বুঝাইবো কিভাবে উইন্ডোজ দিতে হয়। উইন্ডোজের সময় একটা থিওরি ক্লাস নিব, এরপরে উইন্ডোজের ক্লাস আমি একটা বলে দিই। এখন প্র্যাকটিক্যালে অনেক ক্লাস বুঝাইতাম না, তোমরা সবাই দেখবা এবং বুঝবা, এরপর পাতা না আমি স্যালাইতে কইতে পারবাম। কেন লাগে পাতা না? কারণ আমি যে কাজগুলো দেয় প্র্যাকটিক্যালে দেয়, এরপর তোমার কাজ লাগে দেবো। তাহলে তোমার উইন্ডোজ দিতে গেলে তোমার দুটো জিনিস প্রথমে চিন্তা করতে হইব, যে আমি যে উইন্ডোজ দেব, উইন্ডোজ জিনিসটা কি, উইন্ডোজ কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, এটা কালকে আমরা ক্লাস নিয়ে নেবো। এবং উইন্ডোজ দিতে গেলে কি কি প্রসেসিং গুলো লাগে, ফ্রেন্ড অ্যাপ লাগবো, কিভাবে বুট করতে হইব, বুট জিনিসটা কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। তো আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ।